বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে দক্ষিণ বনশ্রীর পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ অফিসে ১,০০০ থেকে ১,২০০ জন দুষ্কৃতকারী ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কারণে পিবিআই অফিসে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে ভবনের ছাদে ওঠেন। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাদের রক্ষা করেন। দুষ্কৃতকারীরা এ সময় পিবিআই অফিসের ৭৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। গত ১৯ জুলাই এসব ঘটনা ঘটে বলে ২৩ জুলাই খিলগাঁও থানায় করা মামলায় উল্লেখ করা হয়েছে। পিবিআইয়ের এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামি করা হয় ১,০০০ থেকে ১,২০০ জন অজ্ঞাতনামাকে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৭টি ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩, ৪, ৬ ধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে ২,৬০,০০,০০০ টাকা। এজাহারে আরও বলা হয়, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট, প্রাণ সংশয়ের বিষয়টি পিবিআই কর্তৃপক্ষ উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়। সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়। তারা দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে দুষ্কৃতকারীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় পুলিশ পরিদর্শক এম মনিরুজ্জামান, এসআই মোহাম্মদ বসিউজ্জামানকে সেখান থেকে উদ্ধার করা হয়। আসামিরা ককটেল বিস্ফোরণের পর সরকারি মালামাল লুটপাট করে নিয়ে যায়। শাহরিয়ার আহমেদ, জাগো নিউজ 24। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always beautiful।